আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে সালাম ফেরানোর পরে কোন কোন দোয়াগুলো পাঠ করতেন, এই বিষয় নিয়ে আরেকটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছে। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আওয়াদি হাযাল মিম্বারি ইয়াকুলু মান ক্বারাআ আয়াতাল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত ওয়ামান ক্বারাআহা হিনা ইয়াখুযু মাসজাআহু আমানাহুল্লাহু আলা দারিহি ওয়া দারি জারিহি ওয়া আহলি দুওয়াইরাতিন হাওলাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বারের কাঠের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি যে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাকে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ব্যতীত আর কিছুই বাধা দিতে পারে না। এবং এটাও বলতে শুনেছি, যে ব্যক্তি ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তার ঘর এবং তার প্রতিবেশীর ঘর এবং তার আশেপাশে যতগুলো ঘর আছেন সবগুলা ঘরকে নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ।